রোজা রেখে ভুলেও চারটা কাজ কখনোই করবে না। যদি এই চারটা কাজ তুমি রোজা অবস্থায় করে ফেলো তাহলে তোমার রোজা কি হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য খুব সাবধান। আমরা সারাদিন কষ্ট করব, এখন কষ্ট করার পরে যদি প্রতিদান না পাই, কষ্ট করার পরে যদি আমাদের রোজাগুলো না হয়, আর এর মতো কষ্টের কারণ আর কি হতে পারে? এর চাইতে বড় দুঃখজনক আর কি হতে পারে যে আমি সারাদিন সিয়াম পালন করলাম কিন্তু আমার সিয়াম কি হলো না, আমার রোজা হলো না। নবীজি বলেন রমজানের রোজা রাখা অবস্থায় এই চারটা কাজ যদি তুমি করে ফেলো তাহলে তোমার রোজা কি হবে না, কবুল হবে না। এক নম্বরে, রোজা রেখে হারাম কোনো কিছু খাওয়া যাবে না। আজকে আমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় কষ্ট করে ফেলি কিন্তু হারাম ইনকাম করি কিনা, হালাল সেরে হারাম ইনকাম করে আবার ইফতারি খানা, ওই টাকা দিয়ে যদি ইফতারি করি তাহলে আমার রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য হারাম কি করা যাবে না, খাওয়া যাবে না। হারাম খানার এমন একটি প্রভাব, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির দেহের মধ্যে হারাম প্রবেশ করলো ওই দেহটা কখনো জান্নাতে যাবে না। তাহলে হারাম খানার এমন একটা আসর যে আপনার হালাল ইবাদতকে কি করে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্য রোজা অবস্থায় হালাল খানা খেতে হবে, হারামে যাওয়া যাবে না। দুই নম্বরে, নবীজি বলেন রোজা রেখে কাউকে মনে কষ্ট দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক। রোজা রেখে আমি কাউকে আঘাত দিব না, কাউকে কষ্ট দিব না। কেননা নবীজি বলেন যে কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া, আঘাত দিয়ে, জমিনে আসার দিয়ে ফেলাই দেওয়া, এটা বীর পুরুষ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছেন, যাওয়ার পরে ইসলামের পক্ষে নিয়ে যখন কাফেরদের সঙ্গে জিহাদ করতেছেন, মোকাবেলা করতেছেন, এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কাফেরদের জন্য বাক করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেরে খোদা বলা হয়। উনি জিহাদের ময়দানে যাওয়ার পরে কাউকে আঘাত করা যে বীর পুরুষ না, প্রকৃত বীর পুরুষ হলো মাফ করে দেওয়া। আপনি রোজা রেখে কি করবেন না, কারোর সঙ্গে বাজে কথাও বলবেন না, কেউ বাজে কথা বললে পাল্টা জবাবও দিবেন না, এবং কাউকে আঘাত করা যাবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে যাওয়ার পরে একজন কাফেরকে আঘাত করে যখন নিচে ফেলায় দিয়েছে, এমত অবস্থায় ওই কাফের হযরত আলীর মুখে থুতু নিক্ষেপ করছে, নাউযুবিল্লাহ। থুতু নিক্ষেপ করার পরে হযরত আলী তাকে মাফ করে দিয়েছে। কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, তাকে আর আঘাত করেনি। বন্ধুগণ আমার ভাইরা, ওই বেদুইন কাফির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও শেরে খোদা আলী, তুমি তো ইসলামের জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য সব থেকে, কাফেরদের উপরে সব থেকে বড় ক্ষিপ্ত। আজকে আমি ইসলামের একজন দুশমন, কোরআনের একজন দুশমন, নবীর একজন দুশমনকে তুমি কেন আঘাত না করে ছেড়ে দিলে? হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ও বেঈমান কাফির, শুনে রেখে দাও, আমি আলী যতক্ষণ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য আমি তোমাকে আঘাত করতেছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার দিলের মধ্যে একটু প্রশান্ত ছিল, আল্লাহ এই কাজে খুশি হয়ে যাবে, আমি আল্লাহর জন্য এই কাজগুলো করতেছি। কিন্তু যখন তুমি আমার জবানের উপরে, আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিলে, কেমন যেন আমার রাগ হয়ে গেল, কেমন যেন মনে হচ্ছে আমি আমার কারণেই তোমাকে আমি হত্যা করতেছি। তুমি আমাকে থুতু দিলে, আমাকে নিক্ষেপ করলে, আমাকে কষ্ট দিলে, এই জন্য তোমাকে আঘাত করে দিই। এই জন্য দেখলাম এখন যদি তুমি তোমাকে আমি আঘাত করি, মানে আল্লাহর দরবারে আমি কি জবাব দেবো, এই জন্য তোমাকে কি করলাম, ছেড়ে দিলাম। দ্বিতীয় নাম্বার, কি করা যাবে না, রোজা রেখে আপনি এই ভুলটা কখনোই করবেন না, কাউকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, জবান দিয়ে ফাহিশা কথাবার্তা বলবেন না। যদি এই কাজগুলো করেন, নবীজি বলেন সারাদিন উপোস থাকা ছাড়া কোনো পথ হলো না, উপোস থাকা ছাড়া কোনো লাভ হবে না। এত কষ্ট করে আপনি রোজা রাখলেন কিন্তু রোজা কি হবে না, কবুল হবে না। তাহলে চারটা কাজের মধ্যে দ্বিতীয় নম্বরের কাজ কি করবেন না, কাউকে কষ্ট দিবেন না, আঘাত করবেন না। তিন নম্বরে, নবীজি বলেন রোজা রেখে কেউ অন্যের গীবত করবে না। আর গীবত আসাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় ভয়ঙ্কর গুনাহ, জিনার চাইতে মারাত্মক। বান্দা যখন গুনাহের কাজ করে, জিনাহের কাজ করে, বান্দা বুঝতে পারে বড় খারাপ কাজ করে ফেললাম, কিন্তু বান্দা যখন গীবত করে ফেলে, বান্দার অন্তরে কখনোই কল্পনা আসে না যে আমি খারাপ কাজ করে ফেললাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে তুমি যদি অন্যের গীবত করো, রোজা রাখা অবস্থায় যদি গীবত করো, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কি করা যাবে না, গীবত করা যাবে না। আপনি কখনোই গীবত করবেন না। আপনাকে কেউ গালি দিলেও আপনি পাল্টা গালি না দিয়ে চুপ থাকবেন। অন্যের সমালোচনা, অন্যের গীবত রোজা রেখে করবেন না। 4 নম্বরে, নবীজি বলেন রোজা রাখা অবস্থায় কেউ যেন স্ত্রীর সঙ্গে দিনের বেলায় সহবাস করে না ফেলে। স্ত্রীর সঙ্গে দিনের বেলায় সহবাস করা যাবে না রোজা রাখা অবস্থায়। সাহাবায়ে কিরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক ভাই, অমুক সাহাবী দিনের বেলায় স্ত্রীর সঙ্গে রোজা রাখা অবস্থায় সহবাস করে ফেলছে। নবীজি বললেন, প্রথমে একটু রাগান্বিত হয়ে গেলেন,
এরপরে বললেন এই ভুলটা তুমি কেন করলে, যাও তাকে কাজা কাফারা আদায় করতে বলো। চিন্তা করেন, রমজানের রোজা এত বড় ইবাদত, এই ইবাদত করার পরে যদি ভুলটা কেউ করে ফেলে তাহলে রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নবীজি বলেন কাজা কাফারা আদায় করার হুকুম দেওয়ার পরে নবীজি বললেন কাফারা আদায় করতে হবে এবং কাজাও করতে হবে। তবে জেনে রাখো, রমজান যাওয়ার পরে যদি সারা বছর এই রোজার পরিবর্তে রোজা রাখো, এই একটা রোজার সমান হবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ নবী বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকজানহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সাওমাহু। রমজানের রোজা যদি বিনা কারণে একটা রোজা ইচ্ছাকৃতভাবে অথবা বিনা কারণে একটা রোজা যদি ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে যদি ঈদের পরে তার মনে হলো আমি কি করলাম, রমজানের কয়েকটা রোজা আমি ছেড়ে দিয়েছিলাম, এখন থেকে পরবর্তী রমজান আসা পর্যন্ত আমি ওই একটা রোজার কাজা করবো। নবীজি বলেন ওই একটা সারা বছর যদি রমজানের ওই রোজার কাজা শুরু করে দাও, তার পরবর্তী ওই রমজানের রোজার সমান হবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কেন হবে না? আমার ভাইরা, নবীজি বলেন সাহাবীরা, দুনিয়ার জিন্দেগিতে যত নফল ইবাদত আছে, এই নফলগুলোকে একসঙ্গে করলে, যত নফল ইবাদত করো না কেন একসঙ্গে করলে একটা সুন্নার সমান হবে না। আর দুনিয়ার সব সুন্নতের আমল যদি একসঙ্গে করো একটা ওয়াজিবের সমান হবে না। আর দুনিয়ার সব ওয়াজিব আমলগুলো যদি একসঙ্গে করো তাহলে একটা ফরজের সমান হবে না। রমজানের রোজা হলো ফরজ। রমজানের রোজা কি? রমজানের রোজা হলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করার জন্য রমজান দান করেছিলেন। রমজান মানেই জ্বালায় পুরায় শেষ করে দেওয়া, বান্দার গুনাহগুলোকে শেষ করে দেওয়ার জন্য রমজান দান করেছেন। এই রমজানের প্রত্যেকটা রোজা হলো ফরজ। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিনা কারণে প্রয়োজন সারা সফর করে নাই, অসুস্থ হয় নাই, ইচ্ছাকৃতভাবে যদি রমজান একটা রোজা ছেড়ে দেয়, সারা বছর রোজা করলে ওই রোজারও সমান হবে না। কেন? সারা বছর যত রোজা রাখবেন সবগুলো হবে নফল, সবগুলো কি হবে? নফল হবে। আর রমজানের রোজা হলো ফরজ। সারা জিন্দগির নফল যদি একসঙ্গে করা হয় বিন্দু পরিমাণ একটা ফরজের সমান হবে না। চিন্তা করেন যে রমজানের রোজার কতটা গুরুত্ব, কতটা দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কাজ রোজা রেখে আপনি কখনোই করবেন না। আমার ভাইরা, যদি করে ফেলেন তাহলে সারাদিন উপোস থাকা ছাড়া আপনার কোনো প্রতিদান পাবেন না। রোজা রেখে কোনো লাভ হবে না। এই রোজার কোনো প্রতিদানে সব আপনাকে আল্লাহ দিবে না। এই জন্য এই চারটা কাজ থেকে অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের বিরত রাখেন। আমরা অবশ্যই বিরত থাকবো, তাহলে রোজাগুলো আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।